ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি প্রথমেই আপনাদের কাছে বললাম যে আজকের একটা দিনের, এই দিনের বিশেষ গুরুত্ব হচ্ছে আজকে জয়া একাদশী তথা ভৌমি একাদশী। ভক্তিমতী মায়েরা, আজকের দিনটার গুরুত্ব এই জন্য, একাদশী, সমস্ত একাদশী নিজের নিজেই মহিমায় তারা নিজেরাই মহিমান্বিত, কিন্তু আমরা কলির জীব, আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবের কথা বলছি মা। আপনারা অনুরাগী ভক্ত, আপনাদেরকে বলবার দুঃসাহস বা স্পর্ধা এই দুটোই আমার নেই। শাস্ত্র যা বলছেন আমরা একটু তুলে ধরছি। আপনারা জানেন যে দেবতা, ৩৩ কোটি দেবতা, দেবতার নিচে হয় গন্ধর্ব, গন্ধর্ব জাতি, গন্ধর্বের পরে আমরা মানুষ। তাহলে আমাদের ওপরে গন্ধর্ব, গন্ধর্বের ওপরে দেবতা। তাই এক গন্ধর্ব যিনি দেবরাজ ইন্দ্রের রাজসভায় তিনি গান গাইছেন, তার নাম হচ্ছে মাল্যবান। মাল্যবান গন্ধর্ব তিনি গান গাইছেন, আর ইন্দ্রের রাজসভায় নৃত্য করছেন পুষ্পবতী। এই মাল্যবান আর পুষ্পবতী তারা প্রতিনিয়ত বিভিন্ন দেবতাদের আসরে গান বাজনা, বুঝতেই পারছেন মা, এই গান বা এই নাচ হিন্দি সিনেমার ড্যান্স নয় বা অর্কেস্ট্রার গান নয়। রাগাশ্রয়ী গন্ধর্ব জাতি থেকে যারা জন্মগ্রহণ করে তারা বিরাট বিরাট গানের সাধক হন। আপনাদের কলকাতায় রয়েছে যেমন শ্রদ্ধেয় পণ্ডিত অজয় চক্রবর্তী, এই যে এনারা হচ্ছেন গন্ধর্ব কুল থেকে মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। তা সেই মাল্যবান গন্ধর্ব তিনি গান গাইছেন, আর পুষ্পবতী তিনি নাচ করছেন। নাচ করতে করতে তারা একটু আনমনা হয়ে যায়। দুজন দুজনকে কামনার দৃষ্টিতে যেই একবার দেখেছে, দেবরাজ ইন্দ্রের মেজাজ অমনি গরম হয়ে গেছে। বললেন, দেবতাদের রাজ সবাই নৃত্য করছো, গান গাইছো, আর এখানে এসে আনমনা যদি হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কি করবে? তাই এখানে নীতি, এখানে সিস্টেম যখন ভঙ্গ করেছো, তোমাদেরকে যেতে হবে পিশাচ কুলে। ওই যে ভূত পিশাচ বলি না, সেই পিশাচ কুলে জন্মগ্রহণ করতে হবে। সেই গন্ধর্ব দুজন পিশাচ হয়ে জন্মগ্রহণ করলেন মাগো। ভূত পিশাচ, চিন্তা করে দেখুন কোথায় না, হিমালয় পর্বতের নিচে কনকনে ঠান্ডা। হিমালয় পর্বত সারা বছরই বরফে ঢাকা থাকে। সেই হিমালয় পর্বতে দুজন পিশাচ ঘুরতে থাকে, চারিদিকে ঘোরে, চিৎকার করে কাঁদে, ঠান্ডায় থরথর করে কাঁপে। এভাবেই তাদের জীবন অতিবাহিত করতে হবে যতক্ষণ পর্যন্ত সেই জীবনটা শেষ না করে আবার তারা গন্ধর্ব কুলে যাবে। তারা চিৎকার করে কাঁদে, তারা ভগবানকে ডাকে, কারণ দয়া নেই, কে শুনতে পাবে তাদের কান্না? দেবর্ষি নারদ শুনতে পেলেন। নারদ ঋষি, তিনি পরম ঋষি, তাই তিনি জানতে পেরে ভাবলেন যে এনারা যে দোষটা করেছে, এই দোষের জন্য পিশাচ হয়ে জন্মগ্রহণ করেছে, তাহলে এদেরকে তো দয়া করতে হবে। ঋষিদের মন, সাধুদের মন তো একটু কোমল হয়। বললেন, শোনো, তোমরা পিশাচ হয়ে, তোমরা যদি এই জয়া একাদশীর ব্রত মাঘ মাসে শুক্লপক্ষে জয়া একাদশীর তিথি যদি পালন করতে পারো, তাহলে তোমাদের এই পিশাচ জনি থেকে মুক্ত হয়ে যায়। এখন তারা পিশাচ কি করবে? একাদশীর দিন তাদের মনে নেই, ভুলে গেছে। কিন্তু মা, সেই দিন তাদের কপালে কোনো খাবার জোটেনি, সারাদিন অভুক্ত হয়ে রয়েছে। রাত্রিবেলায় দুজনে দুটো ফল পেয়েছে কোন রকমে, প্রচন্ড খিদে। স্বাভাবিকভাবে তারা ভুলে গেছে, খাবার পায়নি বলে তারা উপোস করেছে। রাত্রিবেলায় দুজনে দুটো ফল খেয়ে খিদের জ্বালায় ঠান্ডাতে তাদের ঘুম আসছে না।
তাহলে তাদের অনিচ্ছা সত্ত্বেও তারা একাদশীর দিনে দুজনে দুটো ফল খেয়েছে, তাদের অনিচ্ছা সত্ত্বেও তারা ঠান্ডায় জেগে আছে। এই রাত্রি জাগরণ হয়ে গেল আর একাদশীর ব্রত পালন হয়ে গেল। পরের দিন তারা পিশাচজনি থেকে মুক্ত হয়ে আবার নিজের নিজের গন্ধর্ব কুলে পৌঁছে গেলেন। আজকের হচ্ছে সেই দিন। আমি যদি মানি তাহলে অনেক কিছু, যদি না মানি তো কোনো কিছুই নয়। আমি যদি ভগবানকে মানি তা অনেক কিছু নিয়ম আছে, আর যদি না মানি ভগবান আপনার গলা চেপে ধার ধরে কেউ আপনাকে মানাতে আসবে না। ভগবানকে মানেন না এরকম অনেক ব্যক্তি আছে, আর তার বিরুদ্ধে আদালতে গিয়ে আপনি কেস করতে পারবেন না, আর পুলিশ তাকে গলা ধাক্কা দিয়ে জেলেও নিয়ে যাবে না। তাই ভগবান আছে কি নেই এ প্রশ্ন অনেকে করতে পারেন, অনেকের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু একটা কথা আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানি যে আমাদের জীবনে দুঃখ আছে। কারো একটু বেশি আছে, কারো একটু কম আছে, কিন্তু দুঃখী আমরা সবাই। রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ পাবলিক পর্যন্ত, আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আমরা সবাই কোথাও না কোথাও আমাদের একটু দুঃখ আছে। বললেন তাহলে এই দুঃখই যদি থাকবে তাহলে এত কীর্তন, এত হরিনাম, এত ভগবানের কথা শুনে লাভ কি হবে? এই গোটা হচ্ছে দুঃখের সমুদ্রে আমরা বাস করছি। এই জগৎ হচ্ছে দুঃখের সমুদ্র, দুঃখার্ণব। অর্ণব মানে সমুদ্র, আর সেই দুঃখের সমুদ্রে আমরা বাস করছি। চৈতন্য ভগবান বললেন যে যারা ভগবানকে ভালোবাসেন, ভগবানের ভজন করেন, তারা দুঃখটাকে জয় করতে পারবে। এবার আপনারা বলবেন, যেমন অনেক বড় বড় সাধু মহাত্মাদেরকে দেখেছি, তারা খুব কষ্ট পাচ্ছে, খুব দুঃখের মধ্যে আছে। বলে আপনার মনে হচ্ছে তিনি দুঃখে আছে, কিন্তু তিনি দুঃখে নেই। ভক্ত দুঃখটাকে অনুভব করতে পারে না। যেমন বলে কারোর পেটে টিউমার হয়েছে, ডাক্তারবাবু বলেছে আগামী সপ্তাহে তোমার টিউমার অপারেশন হবে। পেটের মধ্যে টিউমার হয়েছে, অপারেশন করা হবে। অপারেশন করবার আগে তার পেটটা কাটবে, তার পেটটা কাটবার আগে একটা ইনজেকশন দেওয়া হয়, যাকে অ্যানাস্থেসিয়া বলে। অ্যানাস্থেসিয়ার ইনজেকশন দিলে এবার তার পেটটাকে ফালি ফালি করে কাটছে, ডাক্তারবাবু ছুরি দিয়ে কাটছে, কিন্তু তার লাগছে না। কেন না? আগে থেকে একটা ইনজেকশন দেওয়া আছে। সেই ইনজেকশনটা যদি অ্যানাস্থেসিয়া হয়, তাহলে সেই অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য পেটটা কেটে দিলেও লাগছে না। ঠিক তেমনি ভক্তিরূপী অ্যানাস্থেসিয়া, ভগবানের ভজনরূপী অ্যানাস্থেসিয়া যার মধ্যে আছে, আপনি দেখছেন তিনি দুঃখে আছে, কিন্তু তিনি দুঃখটাকে বুঝতে পারছে না। কেন? কারণ তিনি ভগবানকে ভালোবেসেছে। এই ভক্তির অ্যানাস্থেসিয়া তার মধ্যে আছে বলে তিনি দুঃখটাকে অনুভব করতে পারছেন না। চৈতন্য ভগবান এলেন জগতের জীবকে সেই শিক্ষাই দিতে। আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল চৈতন্য ভগবান, তিনি কৃপা করে আসছেন শচী মায়ের আনন্দ মুখরাজ। ভগবান কৃপা করবেন। তিনি বললেন কলির জীবের জন্য হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। আর এই হরিনাম আপনি চলতে চলতে, কাজ করতে করতে, হাঁটতে চলতে, বাসন মাজতে, অফিসে যেতে যেতে, আদালতে যেতে যেতে, বলে এই হরিনাম শুধু আপনি করবেন, হরিনাম আপনাকে রক্ষা করবার দায়িত্ব তার। তাই কি বলছে? ওরে প্রেমে নিবি আই বদন ভরে, বলে রে হরিনাম। প্রেমে নিবি আই বদন ভরে, বলে রে হরিনাম। প্রেমে নিবি আই বদন ভরে, বলে রে হরিনাম। এ প্রেমে নেছিল
নাচো হরি বলে দুটি বাহু তুলে নাচ হরি বলে এই প্রেমে তোমাদের পূর্ণ হবে সকল মত নষ্ট। এই প্রেমে তো জয় রাধে জয় রাধে পূর্ণ হবে আহা। ও গো সকল মনস্কাম ওরে প্রেম নিবি আই বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেমিনী আই বদন ভরে বলে রা হরি নাম প্রেমিনী আই বদন ভরে বলে না হরি নাম একবার বলে রে হরি নাম একবার বলে রে হরি নাম একবার বলে রে হরি নাম ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভগবানের নাম আপনাকে রক্ষা করবে, জগতে কেউ আপনাকে রক্ষা করবে না। এই জগতে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। রাবণ রাজার বাড়িতে মা চণ্ডী দেবী বাঁধা ছিল বাবা। মা চণ্ডী দেবীর পুজো না করে রাবণ জল খেতেন না। সেই মা চণ্ডীর সঙ্গে রাবণ কথা বলতেন। মা চণ্ডীর হাতটা যে রাবণের মাথায় ছিল, সেই রাবণকে যখন রামচন্দ্র দমন করছেন, মা চণ্ডী কিন্তু বাঁচাতে পারছেন না। কারণ জসমিন তুষ্টে জগৎ তুষ্ট। যদি ভগবান আপনার উপরে তুষ্ট হন, 33 কোটি দেবতা আপনার উপরে তুষ্ট হবে। আর যদি ভগবান রুষ্ট হন, তাহলে জগতে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। দুরাচারী দুর্যোধন, অত্যাচারী দুর্যোধন পঞ্চ পাণ্ডবকে বিপদে ফেলবার জন্য একদিন ঋষি দুর্বাসা তার 60,000 শিষ্য নিয়ে দুর্যোধনের সভাতে এসে দুপুর বেলায় উপস্থিত। দুর্যোধন কিরকম বদমাইশ দেখুন, কিরকম কুটিল বুদ্ধি দেখুন। তিনি বললেন, এক কাজ করুন, এই দুপুর বেলায় এসেছেন, আপনারা পঞ্চ পাণ্ডবের কাছে চলে যান, দুপুর বেলায় ওখানে সেবা করবেন। যান। ঋষি দুর্বাসা শিষ্যদেরকে নিয়ে এসেছে। কিন্তু ভক্তিমতী মায়েরা যদি সকাল 10টায় আসতেন, যদি 11টায় আসতেন, যদি 12টাতেও আসতেন, সেবার ব্যবস্থা করা যেত। কারণ মা দ্রৌপদীকে দেবরাজ ইন্দ্র এমন একটা থালা দিয়েছিল, যে থালাতে আপনি যত খাবার চাইবেন, 100 লোকের, 1000 লোকের, 10,000 লোকের যত খাবার চাইবেন, ওই থালাটা থেকে উৎপত্তি হবে। কোন দিন এই থালাটা দেওয়া হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিনে। অক্ষয়, যা কখনো ক্ষয় হবে না। দেবরাজ ইন্দ্র মা দ্রৌপদীকে থালাটা দিয়ে বলেছিল, এই থালা থেকে তুমি যত খাবার চাইবে, এই খাবার থালাই তৈরি করবে, তোমাকে করতে হবে। কিন্তু একটা শর্ত, তুমি যখনই সেবা করে নেবে, অর্থাৎ দ্রৌপদী যদি খাওয়া হয়ে যায়, সেই দিন আর ওই থালা থেকে কোনো খাবার বেরোবে না। তাই আমাদের হিন্দু সনাতন ধর্মের মায়েদের, আমরা পুরনো মায়েরা এই নিয়ম মেনে চলতেন। ঘরে সবার সেবার পরে মায়েরা সেবা করতেন। এটা নিয়মটা ছিল। এখন বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক বিভিন্ন চাপের জন্য নিয়মটা ধীরে ধীরে ক্ষয়ে গেছে। তা দ্রৌপদী, তুমি যতক্ষণ না খাবে, ততক্ষণ যতজনের খাবার চাইবে এই থালা থেকে উৎপত্তি হবে। কিন্তু তোমার খাওয়া হয়ে গেলে আর সেই দিন ওই থালা থেকে কোনো খাবার তৈরি করতে পারবে না, আবার পরের দিন। এখন সেই দিন দ্রৌপদীর সেবা হয়ে গেছে, আর দুর্বাসা ঋষি 60,000 শিষ্যকে নিয়ে এসে বললেন, মা ভিক্ষাং দেহি। মাগো, আমরা দুপুর বেলায় এসেছি, আমার সমস্ত শিষ্যের সেবার ব্যবস্থা করো, আমরা যমুনায় স্নান করে আসছি। এই বলে দুর্বাসা ঋষি স্নান করতে চলে গেলেন। আর দ্রৌপদী মা গালে হাত দিয়ে কাঁদছেন, ভাবছেন এই থালা থেকে তো আর খাবার বেরোবে না, কারণ আমার তো খাওয়া হয়ে গেছে। এবার আমি যদি না বলি,
তাহলে দুর্বাসা ঋষি একটুতেই রেগে যান, অভিশাপ দেবেন। আর যদি হ্যাঁ বলি তাহলে এত ভক্তের সেবার আয়োজন আমি করতে পারবো না। স্নান করতে কত সময় লাগবে? 1 ঘন্টা বড় জোর, এর বেশি তো লাগবে না। তাহলে 1 ঘন্টার মধ্যে এত ভক্তের সেবার আয়োজন, বাজার করতে হবে, চাল ডাল সবজি ইত্যাদি চাই। তাহলে এই সময়ের মধ্যে আমি জোগাড় দিতেও পারবো না, রান্নাও করতে পারবো না, আর থালা থেকেও খাবার বেরোবে না। দ্রৌপদী গালে হাত দিয়ে বসে বসে কাঁদছেন। আর যেই তিনি বসে বসে কাঁদছেন, এবার মনে পড়ে গেছে এই বিপদের দিনে বিপদ ভঞ্জন মধুসূদন ছাড়ার কোনো গতি নেই। তাই দ্রৌপদী গালে হাত দিয়ে বসে বসে কাঁদছেন। অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া দ্রৌপদীর কাছে তখন দাঁড়ালো আসিয়া। ওগো দ্রৌপদীর কাছে তখন দাঁড়ালো আসিয়া। দ্রৌপদী ভেবে ভেবে চিন্তা করছে, এত ভক্তের সেবার আয়োজন কেমন করে করব। এমন সময় অন্তর্যামী গোবিন্দ এসে দাঁড়ায়। ভগবান বলে, দ্রৌপদী তোমায় কাঁদতে হবে না, আরে আমি যখন এসে গেছি নাই কোনো ভাবনা। ওগো আমি যখন এসে গেছি নাই কোনো ভাবনা। কি ব্যাপার, কি হয়েছে? না দুর্বাসা ঋষি তিনি স্নান করে আসবেন, এসে সেবা চাইবেন। কৃষ্ণ, আজ আমার ঘরে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। আমি যদি সেবা না দিতে পারি তাহলে তিনি আমাদের অভিশাপ দেবেন, আর সেবা দেবার ক্ষমতাও আমাদের নেই। ভগবান বললেন, ঠিক আছে যাও, রান্নাঘরে যাও, দেখো হাঁড়ির মধ্যে কিছু আছে নাকি। দ্রৌপদী বলছে, কৃষ্ণ তুমি বিশ্বাস করো, আজকে হাঁড়িতে একটা অন্নের দানা নেই, কড়াইয়ে একটা তরকারি নেই, কিচ্ছু নেই। ভগবান বললেন, আমি বলছি তুমি যাও, রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়ির ভেতরে দেখো, একটা ভাতের দানা যদি থাকে কাজ হয়ে যাবে, দেখো আছে কি নেই। ভাতের হাঁড়ির ভেতর দ্রৌপদী হাত বুলাইয়ে দেখে, হাত বুলিয়ে দেখছে, আর ছোট্ট একটা ভাতের দানা কোনায় লেগে থাকে। ওগো ছোট্ট একটা ভাতের কোনা কোনায় লেগে থাকে। ছোট্ট একটা ভাতের কোনা কোনায় লেগে থাকে। এখন কি হয়েছে মা? ভাতের হাঁড়ির কোনাতে একটা ছোট্ট ভাতের দানা লেগে আছে। আর সেই দানা নিয়ে দ্রৌপদী অর্ধেকটা ভাত অর্ধেকটা অন্ন ভগবানের হাতে দিল, আর অন্তর্যামী শ্রী গোবিন্দ বদনেতে দিল। অন্তর্যামী শ্রী গোবিন্দ বদনেতে দিল। অন্তর্যামী শ্রী গোবিন্দ বদনেতে দিল। দেখুন, ওই একটা ভাতের দানার অর্ধেকটা ভগবান মুখে দিয়ে ভগবান ঢেকুর তুলছে। আর যেই ভগবান ঢেকুর তুলছে, ওখানে ঋষি দুর্বাসা তার 60,000 শিষ্য একসঙ্গে ঢেকুর তুলছে। শিষ্যরা বলছেন, গুরুজি দ্রৌপদী মাকে আমরা রান্না করতে বলে এসেছি, এখন উনি যদি রান্না করে আমাদের তো আর খাবার ক্ষমতা নেই, আমাদের গলা পর্যন্ত ভর্তি, পেট ভর্তি হয়ে গেছে, কি যেন পেটের মধ্যে কিচ্ছু ধরবে না, বড় জোর একটা হাজমোলার ট্যাবলেট চলবে, এর বেশি নয়। তা এক গলা ভর্তি যেন মনে হচ্ছে পেট ভর্তি হয়ে আছে, আমরা খাবো কি করে? আমরা তো আজকে কিছু সেবা নিতে পারবো না। তাই এক কাজ করুন গুরুজি, আজকে আমরা ওনার কাছে ক্ষমা চেয়ে রান্না করতে বারণ করব, অন্য একদিন এসে সেবা করব। এই বলে সবাই এসে দাঁড়িয়েছেন। ঋষি দুর্বাসা বললেন, মাগো আজকে রান্না কিচ্ছু করতে হবে না, আমরা অন্য একদিন এসে তোমার বাড়িতে সেবা নেব। এই বলে দুর্বাসা ঋষি শিষ্যদের নিয়ে চলে গেলেন। দ্রৌপদী তিনি কাঁদতে কাঁদতে গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলছে, তিনি বুঝতে পেরে গেছে যে এই
এত বড় দুর্ঘটনা থেকে কৃষ্ণ আমাদের বাঁচিয়েছেন। কৃষ্ণকে যে একটা অন্ন দিয়েছি, ওই যে কৃষ্ণ তুষ্ট হয়েছে বলে সারা জগৎ তুষ্ট হয়ে গেছে বলে। তাই দ্রৌপদী তখন কর জোড়ে বলে, হে গোবিন্দ, আমি কিছু নাহি চাই, ওগো শেষের দিনে তোমার ওই চরণ যেন হৃদয়েতে পায়। ওগো শেষের দিনে তোমার চরণ যেন হৃদয়েতে পাই। শেষের দিনে তোমার চরণ হৃদয়েতে পাই। বলি আর তো কিছু চাই না, আমি ওগো আর তো কিছু চাই না, আমি তোমার চরণ ছাড়া অন্তর জামি বলি আর তো কিছু চাই না, আমি। তাই মায়েরা দেখুন, ভগবান তুষ্ট হলেন, তার পেট ভরল, অমনি সবাই তুষ্ট হয়ে গেল। এই কারণে চৈতন্য ভগবান বললেন যে কলির জীবকে হরিনাম ছাড়ার কোনো গতি নাই। তাই হাসি মাখা বদনে ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবাস। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। হরি বলো, হরি বলো মনে রে আমার। হরি বলো, হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে রাধে। ওরে গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই। আহা গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে আর ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো, হরি বলো মনে রে আমার একবার। হরি বলো, হরি বলো মনে রে আমার একবার। হরি বলো, হরি বলো মনে রে আমার একবার। হরি বলো, হরি বলো
বৈষ্ণব পদকর্তা কি বলছেন? এক পাশে দাঁড়িয়ে জয় জয় কলরব নদিয়া নগরে জনমল ভিল গোরা শচির উদরে পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। ওগো পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। এই যে দাঁড়াও দাঁড়াও। মহাপ্রভু এসেছেন শচী মায়ের কোলে, এক নদিয়া নাগরী দেখতে গেছে, আর এক নদিয়া নাগরী তিনি দেখতে যাচ্ছেন। একজন দেখে আসছেন, একজন দেখতে যাচ্ছেন। দুজনের সঙ্গে দেখা দেখি হয়ে গেছে। ইনি বলছেন, হ্যাঁ রে দিদি, তুই যে শচী ছেলেটাকে দেখলি, দেখতে কেমন? বলে দেখতে আর কার মতো বলবো বলতো? বলে সবাই বলে দেখবেন বাচ্চা ছেলে যদি দেখতে সুন্দর হয়, বলে না কি সুন্দর চাঁদের মতো মুখটা হয়েছে ছেলেটা, চাঁদের মতো মুখখানা হয়েছে, কি সুন্দর দেখতে ছেলেটা। চাঁদের মতো বলে কেন? সূর্যের মতো বলে না। চাঁদের মতো বলার কারণ হচ্ছে ৩৩ কোটি দেবতার মধ্যে সব থেকে সুন্দর দেবতা হচ্ছে চাঁদ। তা নদিয়া নাগরী বললেন, শচী মায়ের ছেলেটাকে দেখলাম যে চাঁদের থেকেও সুন্দর। পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর। যেই কথা বলেছে রাধে রাধে ভক্তিমতী মায়েরা, তার মানে এটা ভাববেন না